কি এত মনোযোগ দিয়ে কি পড়ছো তুমি? চলো কেক কাটবো, চলো। যাই, দাঁড়াও, একটা রোমান্টিক উপন্যাস করছি, আর এক কথা মতো বাকি আছে। তোমার এই এক পাতায় শেষ হতে হতে কেক গরম হয়ে যাবে। চলো তো, চলো। কি ওটা দেখি না কি? আরে কার্ডটা যখন আমার হাতে আসছে আমি পড়ে দেখি, আমি পড়তে কোনো সমস্যা আছে নাকি? বাহ, অনেক সুন্দর কার্ড তো। কি লেখা আছে? লাভ ইজ মোর দ্যান জাস্ট হার্টস, ফ্লাওয়ার্স অ্যান্ড রোম্যান্স। বাহ, ভেতরে কি লেখা আছে? ওমা, সব তো দোকানের লেখা, কলমের লেখা কই? দাও তো, এদিকে দাও। আরে কি করছো, একটু ভালো করে দেখতে দাও না। এটা কি বইয়ের মধ্যে থেকে পড়লো নাকি? তাই তো পড়লো, তোমার বই থেকেই পড়লো। এই যে কলমের লেখা পাওয়া গেছে, দেখি তো কি লেখা হয়েছে। প্রিয় জাহিদ, অনেক অনেক আদর আর ভালোবাসা সহ জন্মদিনের শুভেচ্ছা, তোমার ঋতু। তো ও কখন এসেছিল? এটা কি ধরনের কথা? ও কোথা থেকে আসবে? ও সরি, এখানে তো তারিখ দেওয়া আছে, 2nd সেপ্টেম্বর 2009। বাবা, 2009 এর কার্ড 2011 পর্যন্ত জীবিত আছে। তুমি তাহলে উপন্যাস পড়ছিলে না, তুমি স্মৃতিচারণ করছিলে, তাই না? উপন্যাসের সঙ্গে এই কার্ডের কি সম্পর্ক বলো? এই কার্ড যে বইয়ের মধ্যে ছিল এটাই তো আমি জানতাম না, আর জানলে তো এই বই নিয়ে বসতাম না আমি। জাহিদ, তুমি আসলে এই কার্ডটা নিয়ে বসেছিলে, উপন্যাস পড়ার ছলে এই কার্ডটা উল্টে পাল্টে দেখছিলে, তাই না? এইসব কথা কোনো মানে হয় না, একটা মৃত জিনিসকে তুমি জোর করে জীবিত করছো। না, আমি তো জীবিত করছি না, এটা তো অলরেডি জীবিত হয়ে আছে। তুমি 2011-এ তোমার বউয়ের সাথে সংসার করছো, আর 2009-এ ফিরে গিয়ে ঋতুর সাথে জন্মদিন উদযাপন করছো। বাহ! আরে বাবা, আমি বললামই তো যে কার্ডটা বইয়ের মধ্যে আছে, আমি জানতাম না। আর আমার তো স্মৃতিতেই নাই যে কার্ড কোনোদিন কেউ আমাকে দিয়েছিল। আমার তো মনে হচ্ছে যে এখনই শুনলাম এই তুমি পড়ার পরে। ও তাই না? আমার কাছ থেকে লেখাগুলি প্রথম শুনলা, এটা তুমি আমাকে বিশ্বাস করতে বলছো? আচ্ছা ঠিক আছে, মানলাম, তুমি দাও তো, এটা ছিঁড়ে ফেলে তারপর কেক কাটি। না, এখন ছেড়ে ফেলবা কেন? এটা যদি ছেড়ার তোমার ইচ্ছা থাকতো তাহলে 2 বছর আগেই ছেড়ে ফেলতা। আচ্ছা ঠিক আছে, মানলাম, তোমার কথা ছিড়বো না, তা ফেলে দিই। না, ফেলে দিবা কেন? তুমি একটা কাজ করো, কেকটার সামনে কার্ডটা রেখে ঋতুর সাথে স্মৃতি উদযাপন করো আর কেকটা কাটো।